হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে গ্লোবালি যে সমস্ত ইভেন্টগুলো চলছে সেগুলো নিয়ে কিছু ডিটেলস ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। হয়তো এর মধ্যে এমন অনেক ইনফরমেশন আছে যেগুলো আপনারা প্রত্যেকেই অলরেডি জানেন, বাট সেইগুলোর যে সিগনিফিকেন্স রয়েছে বা আগামী দিনে কি হতে পারে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে ডিসকাশন করব। তো প্রথম কথা হচ্ছে শুরু করি হচ্ছে রাশিয়া ইউক্রেন ওয়ার থেকে। তো রাশিয়া ইউক্রেন ওয়ার আবার নতুন করে এসকালেট করেছে, যেখানে ইউক্রেন খুব ভারী রকমের বোমা বর্ষণ করেছে রাশিয়ার ওপর, এবং রাশিয়া তারপরে একটা ডিসিশন নিয়েছে, যে ডিসিশনটা হলো যে তারা কিন্তু কোনো রকম পিস টকে যাবে না, অর্থাৎ শান্তির যে সমস্ত চুক্তিগুলো হচ্ছে সেই টাইপ অফ কোনো চুক্তিতে রাশিয়া এরপরে যেতে ইন্টারেস্টেড নয়। তো এই যে রাশিয়া ইন্টারেস্টেড নয়, এই বিষয়টা মোটামুটিভাবে ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো একটা মানে কি বলবো, খুব বাজে একটা জায়গায় নিয়ে গিয়েছে, এবং তিনি কি করে এই ওয়ারটা থামাবেন সেই বিষয়ে বিভিন্ন রকম পরিকল্পনা করছেন। ইনিশিয়ালি তিনি যে পরিকল্পনাটা করেছিলেন যে ইন্ডিয়া এবং চায়না তার উপরে তিনি ট্যারিফ বসাবেন এবং 50%টা 100% অবধি বাড়ানো হবে। কিন্তু সামনের সপ্তাহ থেকে ইন্ডিয়ার সাথে ইউএস এর মধ্যে একটা যে বাণিজ্য চুক্তি বা ট্রেড ডিল নেগোসিয়েশনস এইগুলো মোটামুটিভাবে শুরু হতে চলেছে, আবার দ্বিতীয় দফা। তো সেই কারণে ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ান গভর্নমেন্টকে প্রেশারে রাখার জন্য G7 বৈঠকের মধ্যেও এই কথাটা বলেছেন যে 100% ট্যারিফ বসাবো। এই যে 100% ট্যারিফ বসাবো বা তাদেরকে প্রেশার দেওয়ার যে গল্পটা মোটামুটিভাবে এখন উঠে আসছে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে এই ট্রেড নেগোসিয়েশনস বা ট্রেড ডিলটাকে সামনে রেখে। এই ট্রেড ডিলটাকে তিনি চাইছেন তাঁর দিকে কিছুটা পাল্লা যাতে ভারী থাকে, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের যে স্টান্স তাতে করে তার দিকে পাল্লা ভারী নেই, সেই জায়গায় প্রেশার বাড়ানোর জন্য তিনি এই কথাটা বলেছিলেন যে 100% ট্যারিফ তিনি বসাবেন ইন্ডিয়া এবং চায়নার ওপর, যদি তারা রাশিয়ান অয়েল বাই না করে। কিন্তু আজ বিকেলে এই পুরো স্টোরিটার ওপর একটা নতুন আপডেট এসছে। পুতিন যে কথাটা বলেছেন যে উনি শান্তি চুক্তিতে এরপরে যেতে আর ইন্টারেস্টেড নন। তো সামনের সপ্তাহ থেকে ইন্ডিয়ার সাথে অলরেডি একটা চুক্তি শুরু হতে চলেছে, বাণিজ্য চুক্তি, মানে নেগোসিয়েশনসগুলো আবার পুনরায় শুরু হবে। তো এই মুহূর্তে সেই জন্য ইন্ডিয়াকে একটু সাইডে সরিয়ে রেখে ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলেছেন, চায়নার ওপর তিনি 100% ট্যারিফ বাড়াতে চলেছেন, এবং এই 100% ট্যারিফটা তিনি চায়নার ওপর বাড়াবেন ততদিন অবধি যতক্ষণ না রাশিয়া ইউক্রেন ওয়ার থেমে যায়। মানে ব্যাপারটা হচ্ছে এবারে ঘুরিয়ে নাক দেখানো শুরু হচ্ছে বেসিক্যালি, যাতে করে চায়নার ওপর প্রেশার ক্রিয়েট করলে চায়না রাশিয়ান অয়েলটা না কেনে, এবং রাশিয়ান অয়েলটা যদি না কেনে তাহলে রাশিয়া ইউক্রেন ওয়ারটা হবে না, এবং রাশিয়া চায়না ইন্ডিয়ার মধ্যে যে একটা মানে ত্রয়ী যে ব্যাপারটা তৈরি হচ্ছিল সেই ব্যাপারটাও আস্তে আস্তে ভাঙতে শুরু করবে। তার জন্য এই সমস্ত ট্যাকটিক্সগুলো নেওয়া হচ্ছে। এরপরে জিও পলিটিক্সের দিক থেকে দেখতে গেলে প্রচুর ওদল বদল বা রদ বদল আপনি দেখতে পাবেন, এবং খুব ফ্রিকুয়েন্টলি হতে পারে, কারণ আমরা অলরেডি সেপ্টেম্বর মান্থে চলে এসেছি। আমি যেটা বরাবরই বলেছিলাম, সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর এই সময়টা জিও পলিটিক্যালি যথেষ্ট একটা মানে কি বলবো টার্ময়েল পরিস্থিতির সৃষ্টি হবে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান মার্কেট পার্সপেক্টিভ থেকে, স্টক মার্কেটের পার্সপেক্টিভ থেকে পরিস্থিতিটা একটু ডিফারেন্ট। ওকে, তো পরিস্থিতিটা ডিফারেন্ট কি না, অর্থাৎ মার্কেট রিলেটেড যে ভিউটা সেটা আমি আগামীকাল বলবো, যেহেতু আগামীকাল আর মার্কেট নেই, পরশু দিন মার্কেট ওপেন হবে। তো আগামীকালেই আমি মার্কেটের ডিসকাশনটা আগামীকালের জন্য তুলে রাখলাম। আজকে শুধুমাত্র জিও পলিটিক পার্সপেক্টিভ থেকেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে নিই। তো এটা হচ্ছে আপাতত সামগ্রিকভাবে প্রেক্ষাপট, এবং দেখা যাক যে ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে এই নেগোসিয়েশনস কোন দিকে যায়, এবং তার সাথে সাথে চায়নার ওপর এই যে ট্যারিফ বাড়ানোর কথা বলেছে, এটার ফলে আবার নতুনভাবে কি টার্ময়েল তৈরি হচ্ছে সেটার দিকে তাকিয়ে রাখতে হবে। এর মধ্যে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে ইউএসের যে ইনফ্লেশন ডেটা, সেটা মোটামুটি আপাতত 7 মাসের হাই। তো এরকম একটা হাই ডেটা আসার জন্য যে জিনিসটা হতে পারে বলে মানে প্রত্যেকেই স্টক মার্কেটে যারা পার্টিসিপেন্ট আছে প্রেডিক্ট করছেন, সেটা হচ্ছে যে ফেডের যে ইন্টারেস্ট রেট কাটার কথা ছিল সেই বিষয়টা কিন্তু এরপরে আর ফেড কিন্তু ইন্টারেস্ট রেটটা কাটবে না, যেহেতু
ইনফ্লেশন আবার নতুন করে রাইজ করতে শুরু করেছে এই ট্যারিফ ওয়ারকে কেন্দ্র করে। তো এখানে আরেকটা মানে দিকও উঠে আসছে যে ফেড কি করে সেটা দেখার। তো এই দুটো দিক তো রয়েইছে। এর সাথে মানে রাশিয়ান যে সমস্ত মানে পুতিনের যিনি অর্থ বা বাণিজ্য উপদেষ্টা রয়েছেন, তিনি যে কথাটা বলেছেন যে আমেরিকা তার যে $37 ট্রিলিয়ন ডেপ্ট রয়েছে, আমি এর আগে একটা ভিডিওতে আপনাদের ইউএসের ডেপ টু মার্কেট ক্যাপের যে রেশিওটা সেটার ওপরে কিভাবে পুরো প্রথম বিশ্বযুদ্ধ থেকে বা লাস্ট 125 বছর ধরে পুরো ঘটনাটা পর্যায়ক্রমে চলেছে তার একটা বিস্তারিত আলোচনা করেছিলাম। তো সেই আলোচনাটাকেই টেনে এনে বলছি, এখন ইউএসের ডেপ টু ইকুইটি মোটামুটি ডেপ টু মার্কেট ক্যাপ 1.37-এর কাছাকাছি, রাইট, অর্থাৎ 137%-এর কাছাকাছি। তো এই মুহূর্তে ইউএসএ কিছু না কিছু একটা করে এই বিষয়টাকে ব্যালেন্স আউট করার বা জিনিসটা চেঞ্জ করার, তার ডেপটাকে কমানোর একটা চেষ্টা করবে, এটা খুবই স্বাভাবিক। সেদিক থেকে দেখতে গেলে টোটাল $37 ট্রিলিয়ন তাদের ডেপ্ট রয়েছে বা ধার রয়েছে। তো রাশিয়ান যিনি পুতিনের মানে অর্থ উপদেষ্টা রয়েছেন, তিনি যে কথাটা বলছেন, ইউএসএ এই ডেপটা এবারে অফলোড করতে চলেছেন ক্রিপ্টোর মাধ্যমে, এবং সেই কারণে ইউএসের গভর্নমেন্ট থেকে শুরু করে যত বড় বড় ইউএসের অর্গানাইজেশন আছে তারা ক্রিপ্টোর ওপরে পুরো জিনিসটাকে একটা মানে বুলিশ ব্যাপারটা মানে পাবলিকের মধ্যে চাপানোর চেষ্টা করছে, যাতে ক্রিপ্টোতে একটা বিশাল বড় বুম তৈরি হয় এবং সেখানে এই ডেপটাকে অফলোড করে ক্রিপ্টোর মধ্যে তার একটা ডিভ্যালুয়েশন করে পুরো গেমটার একটা রিসেট করার একটা প্ল্যান করছে। তো এইরকম একটা কথা বা ন্যারেটিভ পুতিনের মানে অর্থ উপদেষ্টার কাছ থেকে উঠে এসছে, এবং তার সাথে পৃথিবীর প্রচুর এরকম কান্ট্রি রয়েছে যারা এই বিষয়টা মনে করছেন যে ক্রিপ্টোর ওপর দিয়েই পুরো বিষয়টাকে এরপরে নিয়ে যাওয়া হবে। সুতরাং যদি সেই বিষয়টা হয় তাহলে ক্রিপ্টো ইনভেস্টমেন্ট কিছুদিনের জন্য যথেষ্ট আনসেফ হবে। তো পুরো বিষয়টাই হচ্ছে একটা ন্যারেটিভ ড্রিভেন গেম চলছে, যদিও এর কোনো মানে সদর্থক যে ভাষা সেরকম কিছু নেই আপাতত এই মুহূর্তে, বা সেরকম কোনো একটা বিষয় যে চলছে সেরকম কিছু নয়। তো দেখা যাক আলটিমেট কোন জায়গায় যায়, যেমনভাবে হবে পুরো গেমটা সেইভাবেই আমি আপনাদের আপডেট দেবো। এটা খুবই আর্লি স্টেজ বলা যেতে পারে। তো এই হচ্ছে টোটাল সিচুয়েশন বা জিওপলিটিক্যাল সিচুয়েশন। এই সমস্ত ইভেন্টগুলোই আগামী দিনের জন্য খুবই ভাইটাল হতে চলেছে। একটার পর একটা কিভাবে ঘটনাগুলো পর্যায়ক্রমে ঘটে সেটার দিকেই আমাদের নজর দিতে হবে, কারণ এই প্রত্যেকটা ঘটনায় আগামী 1 মাস 1.5 মাস আমাদের মার্কেটটাকে ড্রাইভ করবে। সেটা এই চায়নার ওপর ট্যারিফ বাড়ানো হোক পুনরায়, বা ইন্ডিয়ার ওপরে ফার্দার ট্যারিফ বাড়ানো হোক, ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল, তার সাথে রাশিয়া ইউক্রেন ওয়ার কোন জায়গায় যাচ্ছে, এবং এই ক্রিপ্টোর যে ডিভ্যালুয়েশনের গল্পটা নতুনভাবে উঠে আসছে সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, এই সমস্ত ইকুয়েশনগুলোর দিকেই এরপরে আমাদের তাকিয়ে থাকতে হবে মার্কেটে বড় ট্রেন্ড পাওয়ার জন্য। তবে ইন্ডিয়ান মার্কেটে এই মুহূর্তে ইন্ডিয়ান গভর্নমেন্টের যা স্টান্স, তাতে করে খুব একটা ভয় পাওয়ার মতো জায়গায় আছে বলে আমি অ্যাটলিস্ট মনে করছি না। লাস্ট ডেতে বেশ ভালো পরিমাণে বাইং হয়েছে ফ্রম এফআইআই, অল দ্য সেগমেন্ট, সমস্ত জায়গাতেই। আমি এই প্রত্যেকটা বিষয় নিয়ে আগামীকাল একটু ডিটেলসে ডিসকাশন করার চেষ্টা করব। আজকের ভিডিওটাকে আপাতত এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।